অনেক বছর আগে ঘন অরণ্যের এক প্রান্তে বাস করতেন এক তরুণী। নাম তার শবরী। শবরী ছিলেন এক শিকারীর কন্যা। রূপে তিনি একদমই সুন্দরী ছিলেন না। সমাজের চোখেও তার কোনো মর্যাদাও ছিল না। কিন্তু তার হৃদয় ছিল পবিত্রতার দীপ্তিতে ভরা, খাঁটি সোনার মতো নির্মল। শবরীর জীবনে একদিন এলো বিবাহের দিন। সেই দিন তিনি দেখলেন এক ভয়াবহ দৃশ্য। তার পিতা ও তার গোত্রের লোকেরা হাজার হাজার ছাগল ও ভেড়া একত্রিত করেছে বলিদানের জন্য। সেই সময় শিকারী সমাজে এই প্রথায় প্রচলিত ছিল। নিরীহ প্রাণীদের এই নির্মম হত্যার প্রস্তুতি দেখে শবরীর হৃদয় কেঁপে উঠল। তিনি ভাবলেন, এত প্রাণীদের হত্যা করে সত্যিই কি কোনো কল্যাণ হয়? সেই রাতেই ভোরের আলো ফোটার আগে শবরী সব কিছু ত্যাগ করে অরণ্যের পথে পা বাড়ালেন। সত্য ও জ্ঞানের সন্ধানে শবরী বন থেকে ও বন, এই আশ্রম থেকে ওই আশ্রম ঘুরে বেড়াতে লাগলেন। একের পর এক গুরু ও ঋষির কাছে তিনি প্রার্থনা করলেন, গুরুবর, আমাকে শিষ্যরূপে গ্রহণ করুন। আমাকে সত্য জ্ঞান ও ব্রহ্ম জ্ঞান প্রদান করুন। কিন্তু প্রত্যেকবারই তিনি প্রত্যাখ্যান হলেন। কারণ একটাই, তিনি নারী, আবার শিকারী কন্যা, তথাকথিত নিম্ন বর্ণের। ঋষিরা বললেন, তুমি ব্রহ্ম জ্ঞান পাওয়ার যোগ্য নও। শবরীর চোখে জল এলো, কিন্তু তার সংকল্প ভাঙল না। অবশেষে শবরী এসে পৌঁছালেন ঋষি মাতঙ্গের আশ্রমে। ঋষি মাতঙ্গ শবরীর দিকে তাকিয়ে তার অন্তরের পবিত্রতা বুঝতে পারলেন। তিনি শবরীকে আশ্রয় দিলেন এবং শিষ্যরূপে গ্রহণ করলেন। এই সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়তেই অন্য ঋষি ও যোগীরা ক্রুদ্ধ হয়ে উঠলেন। কিন্তু মাতঙ্গ ঋষি বিন্দুমাত্র বিচলিত হলেন না। তিনি শবরীকে বললেন, মা, তুমি এখানে থাকো, আশ্রম পরিষ্কার করো, সেবা করো, গরু চড়াও। এই সেবাই তোমাকে শুদ্ধ করবে। শবরী কাঁপা কাঁপা গলায় বললেন, গুরুবর, আমার জন্য সবাই অসন্তুষ্ট। মাতঙ্গ ঋষি দৃঢ় কণ্ঠে বললেন, তুমি সর্বোচ্চ সত্যের সন্ধানে এসেছ, আমি তোমাকে আশ্রয় দেবই। শবরী শান্তভাবে আশ্রমে থাকতে লাগলেন। সেবা, পরিশ্রম আর ভক্তিই হয়ে উঠল তার সাধনা। একদিন ঋষি মাতঙ্গ বার্ধক্যের ভারে ক্লান্ত হয়ে শবরীকে কাছে ডাকলেন। শান্ত আর গভীর কণ্ঠে শবরীকে বললেন, মা, আমার এই দেহের সময় প্রায় শেষ। তোমার কোনো ইচ্ছা থাকলে আমাকে বলতে পারো। এই কথা শুনে শবরীর চোখে জল এসে গেল। কাঁপা গলায় শবরী বললেন, গুরুবর, আপনি যেখানে যাচ্ছেন আমাকেও সেখানে নিয়ে চলুন। আপনাকে ছাড়া আমার কোনো আশ্রয় নেই। আমি একা কি করে থাকব? মাতঙ্গ ঋষি স্নেহ ভরে শবরীর মাথায় হাত রেখে বললেন, মা, এখন নয়, একদিন স্বয়ং ভগবান শ্রীরামচন্দ্র তোমার কাছে আসবেন। যতদিন না তুমি তার দর্শন পাও ততদিন এই দেহে তোমাকে অবস্থান করতে হবে। তার দর্শনের পর তুমি আমার কাছে চলে আসবে। এই আশ্বাস দিয়ে ঋষি মাতঙ্গ দেহ ত্যাগ করলেন।
গুরুর দেহ ত্যাগের সঙ্গে সঙ্গে আশ্রম যেন নিঃশব্দ হয়ে গেল। চারিদিক জুড়ে নেমে এলো এক গভীর শূন্যতা। শবরী গুরুর চরণে লুটিয়ে পড়ে অশ্রুসিক্ত নয়নে শেষ প্রণাম জানালেন। এই আশ্রম শুধু শবরীর থাকার জায়গা নয়, এটি ছিল তার গুরুর জীবন্ত উপস্থিতি। প্রতিদিন ভোরে ঘুম ভাঙলেই শবরীর মনে একটাই আশা জাগত, আজই বুঝি সেই শুভ দিন, আজই বুঝি প্রভু শ্রী রাম এই কুটিরে আসবেন। এই বিশ্বাস নিয়ে প্রতিটা সকাল তার শুরু হতো। ভগবানের আগমনের প্রস্তুতিতে তিনি সাজিয়ে তুলতেন মাতঙ্গ ঋষির আশ্রম। চারিদিকে ছড়িয়ে দিতেন তাজা ফুলের সৌরভ, মাটির উপরে বিছিয়ে দিতেন রঙিন ফুলের পাপড়ি। আশ্রমের দরজার দুপাশে দাঁড়িয়ে থাকত সবুজ কলা গাছ, যেন অতিথিকে স্বাগত জানানোর জন্য সকলেই প্রস্তুত। নিজের হাতে গভীর বন থেকে সংগ্রহ করে আনতেন নানা রকম সুমিষ্ট ফল। প্রতিটা ফল ভালো করে দেখে ছুঁয়ে যত্ন করে আলাদা করে রাখতেন, যেন প্রভুর অর্পণে কোনো রকম ত্রুটি না থাকে। শ্রীরাম আসবেন এই বিশ্বাসে তিনি প্রতিদিন আশ্রমের প্রতিটা কোণা নিখুঁত করে সাজিয়ে রাখতেন। উপর থেকে ঝুলে থাকা লতা গুল্ম নিজে হাতে কেটে ছেটে পরিষ্কার করতেন, যাতে প্রভুর চলার পথে কোনো রকম বাধা না আসে। পথের উপর পড়ে থাকা কাঁটা, শুকনো পাতা, মোটা মোটা পাথরের মাটির ঢেলা, এইগুলো তিনি হাতে করে পরিষ্কার করে রাখতেন, যাতে ভগবান শ্রীরামের কোমল চরণে সামান্য আঘাতও না লাগে। তারপর আশ্রমের দরজার সামনে বসে থাকতেন, নীরবে, ধৈর্য নিয়ে, শুধু অপেক্ষায়। সূর্য পশ্চিম দিকে হেলে পড়ত, দিন শেষ হয়ে রাত হয়ে যেত, কিন্তু প্রভু শ্রী রামচন্দ্র আর আসতেন না। সাজানো ফুল শুকনো হয়ে যেত, ফলগুলো শুকিয়ে যেত, আর মন ভার হয়ে আসতো শবরীর। নীরবে আস্তে আস্তে উঠে নিজের কুটিরে প্রবেশ করে শুয়ে পড়তেন শবরী। তবুও হতাশা তার বিশ্বাসকে ভাঙতে পারেনি। প্রতিদিন ভোর হতো, নতুন সূর্যের আলোয় শবরী উঠে দাঁড়াতেন নতুন আশায়। একদিন আশ্রমের কাছে অবস্থিত পম্পা সরোবর থেকে জল আনতে গেলেন বৃদ্ধা শবরী। বহু বছরের তপস্যায় তার দেহ ক্লান্ত হলেও মন ছিল শান্ত, আর মনে ছিল দীর্ঘ প্রতীক্ষা। সরোবরের ধারে বসেছিলেন এক প্রবীণ ঋষি। এই ঋষির দাড়ি বুক পর্যন্ত ছুঁয়ে গেছিল, জটাজুটো চুল কাঁধ পর্যন্ত নেমে এসেছে। তিনি ধ্যানমগ্ন অবস্থায় মন্ত্রের উচ্চারণ করছিলেন, কিন্তু অজান্তেই সেই মন্ত্র উচ্চারণে ছিল অসঙ্গতি ও ভুল। বৃদ্ধা শবরী যখন শান্তভাবে সরোবর থেকে জল তুলতে লাগলেন, তখন সেই ঋষির ধ্যান ভঙ্গ হয়ে গেল। তিনি চোখ মেলে তাকিয়ে দেখেই ক্রুদ্ধ মনে ভাবলেন, এই অপবিত্র নারী আমাদের পম্পা সরোবরের পবিত্র জল অপবিত্র করছে। তিনি রাগে শবরীর দিকে পাথর ছুঁড়ে মারলেন। পাথরটি শবরীর পায়ে লাগল, তিনি আহত হলেন। শবরীর এক ফোঁটা রক্ত জলের মধ্যে পড়তেই মুহূর্তের মধ্যে পম্পা হ্রদের পুরো জল লাল বর্ণ হয়ে গেল। ঋষিরা এই দেখে আতঙ্কিত হয়ে পড়লেন। ওখানে উপস্থিত সমস্ত ঋষিরা সরোবরের জল শুদ্ধ করার জন্য একের পর এক মন্ত্র জপ করতে লাগলেন। তারপর মহাযজ্ঞের আয়োজন করলেন, অগ্নিতে আহুতি দিলেন, হোম যজ্ঞ সম্পন্ন করলেন। পবিত্র ধূপ, ধুনো, তীর্থ জল
ও নানা শুদ্ধিকরণ ক্রিয়া প্রয়োগ করলেন। কিন্তু এত সব আচার অনুষ্ঠান সত্ত্বেও আশ্চর্যজনকভাবে সরোবরের জলের কোনো রকম পরিবর্তন হলো না। জল যেমন লাল ছিল তেমনিই রইল। ঋষিরা হতবাক হয়ে একে অপরের দিকে তাকাতে লাগলেন। তাদের সমস্ত সাধনা মন্ত্রশক্তি যেন সেই মুহূর্তে নিষ্ফল হয়ে পড়ল। শেষ পর্যন্ত আর কোনো উপায় না দেখে ঋষিরা একসাথে সিদ্ধান্ত নিলেন এই অলৌকিক সংকটের সমাধান একমাত্র ভগবান শ্রী রামচন্দ্রই করতে পারেন। তারা তখন ভক্তি ভরে শ্রী রামচন্দ্রের শরণ নিলেন। প্রভুর কাছে গিয়ে কাতর কণ্ঠে নিজেদের অসহায়তার কথা জানালেন এবং তাকে পম্পা সরোবরে আসার জন্য প্রার্থনা করলেন। ভক্তদের ডাকে সাড়া দিয়ে প্রভু শ্রী রাম এলেন পম্পা সরোবরের তীরে। চারিদিক জুড়ে তখন লাল বর্ণ জল। দৃশ্যটি ছিল বিস্ময়কর ও বেদনাদায়ক। ঋষিরা সকলে প্রভু শ্রী রামের চারিদিকে দাঁড়িয়ে করজোড়ে প্রার্থনা করতে লাগলেন। তাদের বিশ্বাস ছিল প্রভুর চরণের স্পর্শে সব অপবিত্রতা দূর হয়ে যাবে। প্রভু শ্রীরাম ধীরে ধীরে সরোবরের জলে পা রাখলেন। তার পবিত্র চরণ যখন জলের স্পর্শ পেল তখন সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইলেন। কিন্তু আশ্চর্য, জলের রঙের কোনো পরিবর্তন হলো না। লাল বর্ণ জল তেমনিই রইল। ঋষিরা তখন আবার প্রভু শ্রী রামচন্দ্রকে অনুরোধ করলেন, প্রভু আপনি স্নান করুন, আপনার দেহের স্পর্শে নিশ্চয় জল শুদ্ধ হবে। শ্রী রামচন্দ্র সরোবরের জলে স্নান করলেন। জলের মধ্যে দাঁড়িয়ে স্নিগ্ধভাবে স্নান সম্পন্ন করলেন, কিন্তু এতেও জলের পরিবর্তন হলো না। শেষ আশা নিয়ে ঋষিরা আবার বললেন, প্রভু অনুগ্রহ করে এই জল দিয়ে আপনি মুখ ধুয়ে নিন। শ্রীরাম করুণায় ভরে তাদের অনুরোধ রক্ষা করলেন। তিনি হাতে করে জল নিয়ে মুখের মধ্যে ভরলেন, আবার সেই জল মুখ থেকে বার করে পম্পা সরোবরে দিলেন। কিন্তু তাতেও আশ্চর্যজনকভাবে সরোবরের অবস্থার কোনো পরিবর্তন ঘটল না। ঋষিরা হতবাক হয়ে গেলেন। যার চরণ স্পর্শে পৃথিবী পবিত্র হয়, যার দেহের স্পর্শে পাপ নাশ হয়, তার উপস্থিতিতে যখন সরোবর শুদ্ধ হলো না, তখন সবাই বুঝতে পারলেন এ কোনো সাধারণ অপবিত্রতা নয়। এই অলৌকিক ঘটনার মধ্যে দিয়েই ধীরে ধীরে প্রকাশ পেতে চলেছিল ভক্ত সবরীর ভক্তির মহিমা। শ্রী রামচন্দ্র তখন বিস্মিত হয়ে আর গভীরভাবে চিন্তিত হয়ে ঋষিদের দিকে তাকালেন। খুব শান্ত কণ্ঠে তিনি জিজ্ঞাসা করলেন, মহর্ষিগণ, এই সরোবরের জল লাল বর্ণ ধারণ করল কিভাবে? এর প্রকৃত কারণ কি? তখন ঋষিরা একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগল। তাদের কণ্ঠে ছিল লজ্জা ও অপরাধ বোধের ছাপ। তারা বললেন, প্রভু এখানে একটি আশ্রমে মাতঙ্গ ঋষি বাস করতেন। তার এক শিষ্যা আছেন সবরী নামে। মাতঙ্গ ঋষি দেহত্যাগ করেছেন বহুকাল আগে, কিন্তু তার শিষ্যা সবরী আজও এখানে বাস করেন। আজ তিনি এই সরোবর থেকে জল নিতে এসেছিলেন। এক ঋষির রোষানলে পড়ে তিনি আহত হন এবং তার শরীর থেকে এক ফোঁটা রক্ত এই জলে পড়ে যায়। সেই রক্তের ফোঁটাতে সমগ্র সরোবরের জল লাল বর্ণ হয়ে ওঠে। সব কথা শোনার পর শ্রী রামচন্দ্র নিঃশব্দ হয়ে গেলেন। মুহূর্তের জন্য ভগবান শ্রী রামচন্দ্র চোখ বন্ধ করলেন। তারপর ধীরে ধীরে দুই হাত
বুকের উপর রেখে গভীর আবেগে বললেন, মহর্ষিগণ, আপনারা ভুল করেছেন। এটি শবরীর রক্ত নয়, এটি আমার হৃদয়ের রক্ত। এক নিষ্পাপ ভক্তাকে অপমান করা হয়েছে, তার যন্ত্রণা আমার হৃদয়কে আঘাত করেছে। এই জল আমি শুদ্ধ করতে পারবো না। এই কথা শুনে ঋষিরা স্তব্ধ হয়ে গেলেন। তারা বুঝতে পারলেন এখানে সাধারণ অপরাধ ঘটেনি, ঘটেছে এক মহাভক্তের অবমাননা। শবরীকে ডেকে আনা হলো। শবরী দৌড়ে দৌড়ে আসতে লাগলেন। পথে শবরীর পায়ের ধুলো পম্পা হ্রদের জলে পড়তেই হ্রদের জল আবার আগের মতো স্বচ্ছ হয়ে গেল। শ্রীরামচন্দ্র বললেন, দেখলে মহর্ষিগণ, ভক্তের চরণ রজই সবচেয়ে পবিত্র। শবরী শ্রীরামচন্দ্রকে তার কুটিরে নিয়ে গেলেন। পাতা দিয়ে তৈরি পাত্রে কুল দিলেন। শবরী একটা করে কুল নিয়ে নিজে চেখে দেখতে লাগলেন। তারপরে মিষ্টি কুলগুলো শ্রীরামচন্দ্রের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, প্রভু, খেয়ে দেখুন, এই ফল খুব মিষ্টি, আমি নিজে চেখে দেখেছি। ভগবান রামচন্দ্র ধীরে ধীরে প্রতিটা ফল একে একে খেতে লাগলেন। প্রতিটি ফলের মিষ্টতা তার মুখে ছড়িয়ে পড়ল। এরপর তিনি বললেন, মাতা, এত মিষ্টি ফল সত্যিই বিরল। এমন মিষ্টি ফল আমি আগে কখনো খাইনি। এই ফল খেয়ে মা কৌশল্যার কথা মনে পড়ে গেল। তারপর তিনি লক্ষ্মণকে বললেন, লক্ষ্মণ, এই ফলগুলি খেয়ে দেখো। লক্ষ্মণ বিরক্ত মুখভঙ্গি নিয়ে বললেন, ভ্রাতা, মাতা শবরী ইতিমধ্যেই এই ফলগুলো চেখে দেখেছেন, তাই এই ফলগুলো কি খাওয়ার জন্য উপযুক্ত? শ্রীরামচন্দ্র উত্তর দিলেন, এত ধরনের খাবার আমি আগে খেয়েছি, কিন্তু এই কুলের মতো আমার কাছে কোনো কিছুই মূল্যবান নয়, কারণ এগুলো দেয়া হচ্ছে নিঃস্বার্থ ভক্তি ও ভালোবাসার সাথে। তুমি নিজে চেখে দেখলে তবেই বুঝতে পারবে। যে কেউ কোনো ফল, পাতা, ফুল বা জল ভালোবাসা ও ভক্তি দিয়ে প্রদান করলে আমি সেটি আনন্দের সাথে গ্রহণ করি। ভক্তির ক্ষেত্রে ঈশ্বর কখনো ভক্তের ত্রুটি দেখেন না। ভক্তি এবং ভালোবাসার নিষ্পাপতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শবরী শ্রীরামচন্দ্রকে বললেন, প্রভু, আপনাকে সুগ্রীবের সাহায্য নিতে হবে। আমি জানি সুগ্রীব কোথায় আছেন। রামায়ণে বলা হয়েছে শবরী ছিলেন অতি প্রজ্ঞাবান ও জ্ঞানী। শবরী গভীরভাবে প্রণয়ী হৃদয় নিয়ে শ্রীরামচন্দ্রের কাছে গিয়ে বললেন, প্রভু, আমাকে আধ্যাত্মিক জ্ঞান দান করুন, আমাকে শুদ্ধ পথ দেখান, যাতে আমি আপনার প্রতি ভক্তি ও প্রেমে পরিপূর্ণ হয়ে উঠতে পারি। শ্রীরামচন্দ্র বললেন, হে মাতা, আমি কেবল ভক্তিকেই মান দিই। ধর্ম, বর্ণ, পরিবার, ধন, গুণ বা শক্তি আমার কাছে মূল্যবান নয়। কেউ যদি সব গুণ রাখে কিন্তু আমার প্রতি ভক্তি না থাকে, সে শূন্য মেঘের মতো। শবরীর সরল ভক্তি দেখে শ্রীরামচন্দ্র স্নিগ্ধ কণ্ঠে তাকে বোঝালেন ভক্তির গভীর অর্থ। তিনি বললেন, ভক্তি কেবল আচার নয়, এটি হৃদয়ের পথ। এরপর শ্রীরাম শবরীর সামনে ধীরে ধীরে ব্যাখ্যা করলেন নববিধা ভক্তির কথা। প্রথম, সৎসঙ্গ।
সাধু সন্ত ও গুরুর সান্নিধ্যে থেকে হৃদয়কে ভগবানের স্মরণে স্থির করা। দ্বিতীয়, রামকথা শ্রবণ ও পাঠে আগ্রহ। ভক্তি ভরে শ্রীরামের লীলা, নাম ও কাহিনী শোনা এবং পাঠ করা। তৃতীয়, গুরুপদ পঙ্কজ সেবা। সম্পূর্ণ আত্মসমর্পণ করে গুরু ও সাধুজনের নিঃস্বার্থ সেবা করা। চতুর্থ, ভক্তি ভরে গুণগান। মনের সমস্ত পবিত্রতা ও সততা দিয়ে ভগবানের গুণ ও মহিমা কীর্তন করা। পঞ্চম, নির্দোষ আস্থা ও নাম স্মরণ। ভগবানের নাম ও মন্ত্রে অটল বিশ্বাস রেখে নিরন্তর জপ করা। ষষ্ঠ, সংসার বন্ধন ত্যাগ। মায়া, আসক্তি ও অহংকার ত্যাগ করে সংসারের বন্ধন থেকে মুক্ত হওয়া। সপ্তম, সর্বত্র ভগবানের উপলব্ধি। প্রতিটা জীব, প্রতিটা কণায় ঈশ্বরের উপস্থিতি অনুভব করা। অষ্টম, সন্তোষ। ভগবান যা দিয়েছেন তাতেই আনন্দ ও তৃপ্ত থাকা। নবম, নির্দোষ প্রেম ও সম্পূর্ণ আত্মসমর্পণ। শিশুর মতো সরল হৃদয়ে ঈশ্বরকে ভালোবাসা এবং সম্পূর্ণ ভরসা করা। শ্রীরাম বললেন, কেউ নবদা ভক্তির একটিও নিয়ম যদি অনুসরণ করে, আমি তাকে আমার করুণায় সমৃদ্ধ করি। হে শবরী, তুমি নবদা ভক্তিতে পরিপূর্ণ। তোমার গভীর প্রেম ও ভক্তির জন্য আমি তোমার সামনে প্রকট হয়েছি। শ্রীরামচন্দ্রের দর্শনের পর শবরী নিজের দেহ ত্যাগ করলেন এবং চিরমুক্তি লাভ করলেন। এভাবেই শবরীর জীবন পূর্ণতা পেল। এই ঘটনা আমাদের শেখায় শবরীর অবিচল ভক্তি এবং শ্রীরামের প্রতি অনন্য প্রেম কিভাবে ঈশ্বরের হৃদয় ছুঁয়ে গেল এবং শেষে তিনি চিরন্তন মুক্তি লাভ করলেন। শবরীর জীবন আমাদের শেখায় জন্ম, লিঙ্গ বা বর্ণ নয়, ভক্তিই মানুষের প্রকৃত পরিচয়। অবিচল ভক্তি, ধৈর্য ও আন্তরিক প্রেমের মাধ্যমে যে কোনো বাধা পেরিয়ে ঈশ্বরের দর্শন লাভ করা যায়। শবরীর মতো আমরা যদি ঈশ্বরের প্রতি নিঃস্বার্থ ভক্তি রাখি, তবে আমাদের হৃদয়ও পূর্ণ হবে এবং চিরন্তন শান্তি লাভ করবে। হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। শবরীর এই কাহিনী চিরকাল আমাদের ভক্তির পথ প্রদর্শক হয়ে থাকবে। দর্শক বন্ধুরা, আমার এই আজকের ভিডিও আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে সেট করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনারা পেয়ে যেতে পারেন। আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। জয় শ্রীরাম।